মেরে ফেলা হচ্ছে। আমি জানি, আমি একদিন বাজারে গিয়েছিলাম যখন আন্দোলন চলাকালীন, তো একজন মাছ বিক্রেতা সে আমাকে বলতেছে যে ভাই মাছটা আপনি দ্রুত শেষ করতে হবে, বিক্রি শেষ করে আমি আন্দোলনে যাব। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই যেভাবে মানুষকে মেরে ফেলতেছে আপনি দেখতেছেন, এরপরে কেন যাবেন? বললো যাবে আমার ভাইকে মেরে ফেলতেছে, আমার ভাইদেরকে এভাবে শহীদ করে ফেলতেছে, আমি এখানে বসে থাকবো? আমি বসে থাকবো না। আল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ তাআলা কোন মুহূর্তটাতে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই মুহূর্তটার সে যুগটার নাম কি ছিল সেটা কি ইতিহাস বলেছে আইয়ামে জাহেলিয়াত, ডার্ক এজ অথবা এজ অব ইগনোরেন্স। এই সময়টাতে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এসেছেন, এসে সমাজের সেই অজ্ঞতার যুগটাকে সোনালী সমাজে রূপান্তর করেছেন। এই যে আমি জাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে আইয়ামে জাহেলিয়াত থেকে সোনালী সমাজে রূপান্তরিত করছেন, এই জায়গাটা খুব সহজে হয়নি, জাস্ট একটা স্টেটমেন্টের মতো করে সেটা হয়নি। এখানে আল্লাহ রাসূলকে অনেক বেশি পরিশ্রম, কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য সব কিছুর সমন্বয়ে এই সমাজকে পরিবর্তন করতে হচ্ছে। এখন আমরা যে যুগটাতে বসবাস করছি বা আইয়ামে জাহেলিয়াতের সাথে যদি আমরা কিছুটা কম্পারিজন সেখানে করি, আমরা কি কোনো মিল খুঁজে পাই? কোথায় পাই? একটি বিশৃঙ্খল সমাজ ছিল। আমরা কি বলতে পারি যে আমাদের এই সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের যে বিশ্ব ব্যবস্থাপনা পুরোপুরি শৃঙ্খলিত? না। সেখানে একজন আরেকজনের উপর জুলুম করত, ন্যায়ের পরিবর্তে যার শক্তি ছিল, যার পেশি শক্তি ছিল, সেই হচ্ছে দিন শেষে বিচার তার হাতে থাকতো। আজকে সমাজে কি আমরা পুরোপুরি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি? পারিনি। বিশ্ব ভূখণ্ডে পেরেছি? পারিনি। এবং পৃথিবীর দিকে তাকান, আজকে যারা আমাদেরকে শান্তির কথা বলে, যারা আমাদেরকে মানবতা শিখায়, যারা বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কমিশন গঠন করে, তারাই পৃথিবীতে মানবতাকে বুলুণ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি কলকাঠি নাড়ে এবং সবচেয়ে বেশি দায়ী। আজকে ফিলিস্তিনে কারা হামলা করতেছে? তো তারাই আবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে উপস্থাপন করে। তারা নিজেদের বিভিন্ন মতবাদকে পৃথিবীবাসীর উপর চাপিয়ে দেয়, বলে যে এটাতেই শান্তি, কিন্তু দেখা যায় দিন শেষে না, সেটাতে শান্তি পাই না। এখন আসেন, আমরা যে আন্দোলনটা করলাম সম্প্রতি, যে আন্দোলনের মূল থিমটা ছিল একটা ঐক্যবদ্ধ স্পিরিট, এবং এই আন্দোলনে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সাথে, সিরাতের যে স্পিরিট সেটার সাথে আন্দোলনের স্পিরিটের একটা গভীরতম সম্পর্ক রয়েছে। প্রথমত আসেন, এই আন্দোলনে কি হয়েছে যে সবাই অন্যায়ের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জায়গা তৈরি করেছে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোন জায়গা থেকে প্রেরণাটা আমরা পাই? আমরা দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আউস এবং খাজরাজ গোত্র তারা বিশৃঙ্খল ছিল, তারা মানে গোত্রের প্রতি এক গোত্র যে বিদ্বেষ পোষণ সেটাতে তারা লিপ্ত ছিল, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঐক্যবদ্ধ করে দিলেন। কোরআনের যেটা মেসেজ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরেকটা বিষয়, বুনিয়ানুম মারসুস, যে তারা সীসাডালা প্রাচীরের মতো হয়ে যাবে, তারা একজন আরেকজনকে ফিল করবে। সেই ফিলটা আমরা দেখেছি যখন আবু সাঈদকে মেরে ফেলা হলো, শহীদ করে দেওয়া হলো, তখন আমরা যারা ছিলাম আমরা বলছি উই আর আবু সাঈদ। এবং একটা ছোট্ট শিশু আমরা দেখেছিলাম যে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল, তো তেড়ে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি পুলিশের দিকে এদিকে তেড়ে যাচ্ছ কেন? সে বললো যে সে আমার ভাই আবু সাঈদকে হত্যা করছে, আমি দেখছি ভিডিওতে, এজন্য আমি তার দিকে তেড়ে যাচ্ছি। তাহলে সে ছোট্ট শিশু আবু সাঈদের বাড়ি কিন্তু রংপুর ছিল না, আবু সাঈদের এলাকার আশেপাশে ছিল না। তাহলে সে ছোট্ট শিশুটাকে কোন অনুভূতিটা তৈরি করে দিল যে তুমি আবু সাঈদ, আবু সাঈদের সে প্রেরণা তৈরি করে দিল। ঠিক একই প্রেরণাটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদের মধ্যে করেছেন, যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছিলেন তাদের মধ্যে এই প্রেরণা, এই ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। এরপরে ময়দানে আমরা দেখেছি যে একজন আরেকজনকে প্রায়োরিটি দেওয়া। কেউ একজন আহত হয়ে গেছেন, তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে সেবা দেওয়ার জন্য আরেকজন ধরে নিয়ে যাচ্ছিল, তখন তারা বলতেছিল যে ভাই আপনারা আগান, আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, বরং আপনারা ময়দানে টিকে থাকেন, ময়দানে টিকে থাকতে পারলে এই আন্দোলন সফল হবে। তাহলে সেম মেসেজগুলো তো আল্লাহ রাসূলের সাহাবে আজমিনদের মধ্যে আমরা দেখেছি। যখন সবাই আহত অবস্থায় একদম পানি নিয়ে আসলো সেবা দেওয়ার জন্য, তখন সে বললো যে আমাকে দিতে হবে না, আমার অমুক ভাইয়ের কাছে পানিটা নিয়ে যান, তাকে গিয়ে সেবাটা দিন, যাতে করে সে সুস্থ হলে এই আন্দোলনের জন্য এই ময়দানে সে ভালো ভূমিকা রাখতে পারবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, যে চেতনা, সেটা আমরা আজকে এই ২৪-এর আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজের মাঝ থেকে, সেটা বাই নেচার হোক
অথবা সেটা আস্তে আস্তে করে চিন্তা চেতনার মস্তিষ্কে গড়ে তোলা হোক, যেভাবে হোক সে চিত্র আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আরেকটা বিষয় দেখেছি যে শপথবদ্ধ, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন জিহাদের ময়দানে সাহাবীরা যেতেন সবাই শপথবদ্ধ হইতেন যে আমাদের জীবন দিব কিন্তু আমরা পিছপা হব না, আমরা এখান থেকে দূরে সরে যাব না। সেই চেতনাটাও আমরা এই আন্দোলনে দেখেছি যে মেরে ফেলা হচ্ছে। আমি জানি, আমি একদিন বাজারে গিয়েছিলাম যখন আন্দোলন চলাকালীন, তো একজন মাছ বিক্রেতা সে আমাকে বলতেছে যে ভাই মাছটা আপনি দ্রুত শেষ করতে হবে, বিক্রি শেষ করে আমি আন্দোলনে যাব। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই যেভাবে মানুষকে মেরে ফেলতেছে আপনি দেখতেছেন, এরপরে কেন যাবেন? বললো যাবে আমার ভাইকে মেরে ফেলতেছে, আমার ভাইদেরকে এভাবে শহীদ করে ফেলতেছে, আমি এখানে বসে থাকবো? আমি বসে থাকবো না। অনেক হসপিটালে গিয়ে যখন আহতদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোন প্রেরণাটা আপনাকে এই আন্দোলনে সামিল করলো, তিনি বলল যে যখন আমরা আমাদের ভাইদেরকে রক্তাক্ত চিত্রগুলো, রক্তাক্ত চেহারাগুলো দেখি, তখন আমরা তো আসলে ঘরে বসে থাকতে পারি না, এজন্য আমরা আন্দোলনে গিয়েছি।